আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই মিস্টার রিয়ালিটি ইউটিউব চ্যানেলে। আজকে আমার ফার্স্ট ব্লগ। যেহেতু ঘুরতে আসলাম, আজকে দেখতে পাচ্ছেন আসছি সারফিনা পার্কে। গোদাগাড়ি রাজশাহীতে সারফিনা পার্ক আছে, সেই সারফিনা পার্কে ঘুরতে এসেছি। আজকে আসলে বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু দেশ স্বাধীন হয়েছে, সেহেতু এটার খুশিতে আজকে আসলে ঘুরতে আসলাম। আগে থেকে কোনো পূর্ব পরিকল্পনা, কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে আসলে প্ল্যানটা করা হয়েছে। আজকে আমি ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছি। সবাই আমার এখানে ফ্রেন্ডরা রয়েছে, অনিক, সৌরভ, এবং ক্যামেরার পিছনে মাহিম রয়েছে। ভিডিওর পরবর্তী সময়ে আপনারা মাহিমকেও দেখতে পাবেন। তো আজকে কিন্তু পার্ক একদমই ফাঁকা। যদি আমরা যাই, আমরা চারজন পুরো পার্ক, ফাঁকা পার্কে ঘুরে বেড়াবো। অন্যরকম একটা মজা। তো ভিডিও দেখতে থাকেন আপনারা সবাই, আমরা কিভাবে ঘোরাফেরা করি। আপনারা দেখতে পাচ্ছেন সারফিনা পার্ক বর্তমানে পুরোপুরি ভাবে ফাঁকা। দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমরা চারজনই আছি। আমরা চারজন ছাড়া আর কেউ নয়। এই মুহূর্তটা আসলে আসলে খুঁজে পাওয়া যায় না। পুরোটাই ফাঁকা সারফিনা পার্ক। আমরা আসলে আজকে এসে অনেক ভালো কাজই করেছি। আসলে ঘোরার প্ল্যান ছিল না, তারপরও আজকে ঘুরতে বের হয়েছে যেহেতু। পুরোপুরি ফাঁকা। সামনে কিছু গাড়ি দেখতে পাচ্ছি। আজকে কি কি রাইডে চড়বো আমি তো নিজে বুঝতে পারছি না। এত পরিমাণে ফাঁকা পার্ক, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এরকম ফাঁকা পার্কে আসছি আজকে চারজন। আমরা এখানে একটা ডাইনোসরকে দেখতে পেয়েছি, ডাইনোসরের মূর্তি আছে। অনেক সুন্দর সাজানো। আমি আসলে ফার্স্ট টাইম আসলাম আজকে। মাহিম, আমাকে তুই এখন বল, তুই সারফিনা পার্কে এই নিয়ে কতবার আসলি? সাফিনা পার্কে আমার ফার্স্ট। আমারও আজকে এখানে ফার্স্ট। যেহেতু বন্ধুরা আসলো, আমরা চাই যে আরো একটু একটু মজা করি। যেহেতু ফাঁকা, আর একটু বেশি মজা পাবো। যা করব সব আমরাই করতে পারবো। আজকে প্ল্যান আছে কিন্তু আমরা সুইমিং পুলে নামবো। এই প্ল্যানটা কিন্তু আছে, সুইমিং পুলে করলে পুরো সুইমিং পুল ব্লক করবো। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি নাইনটি মুভিতে। আজকে নাইনটি মুভি দেখবো। ওটা তো ভিডিও করা যাবে না, যেহেতু বুঝতে পারছেন, যেহেতু একটা সানগ্লাসের বিষয় আছে, যে আমাদের সানগ্লাস দেওয়া হবে, সেহেতু ওটা ভিডিও করতে পারবো না। আর নাইনটি মুভি আমরা দেখবো আমরা সবাই। এখন বর্তমানে নাইনটি মুভিটা শুরু করবো, ওটা আরো অ্যাডভেঞ্চার করবো, সেটা আলাদা বিষয়। দেখো নাইনটি মুভিটা শুরু করবো। এখানে দেখতে পাচ্ছেন নাইনটি মুভিতে আমরা জানি না কি দেখাবে। আমি আসলে নাইনটি মুভিটা একবার দেখার পরে আপনাদেরকে রিভিউ দিতে পারবো, তার আগে রিভিউ দিতে পারবো না। তো দেখা যাক কি আমরা নাইনটি মুভিতে কি দেখতে পারি, এটা বলতে পারলাম না। আমি দেখার পরে আপনাদেরকে অবশ্যই রিভিউ দেবো যে আপনার সার্ফিনা পার্কের নাইনটি মুভিতে আসলে কি রকম অ্যাডভেঞ্চার হয়। তো আমরা ভিতরে যেয়ে দেখি টিকিট কাটার পরে। দেখতে পাচ্ছেন আমরা ঢুকছি, আমাদের বয়েস অলরেডি ঢুকে গিয়েছে। আর সবাই বসে গেছে, আমাদের লেট হয়েছে। আর সবাই আছে এখানে, এই সবাই বসে গেছে। আমার জন্য সিটই রাখলো না, কেমন লাগে। একা একা বসতে হবে সব তিন সিরিয়ালে, আমার জন্য একা একটা সিট। আমরা এই পর্দায় মতো দেখতে পাবো, যদি এটার ভিডিও করতে পারবো না। আমি আবার ওটা ভিডিওটা অফ করি, দেখা যাক রিভিউটা দিব দেখার পরে। অলরেডি দেখে আসলাম নাইনটি মুভিটা, আমার কিন্তু অসাধারণ লাগছে। 100 টাকায় আপনার 2টা করে মুভি দেখাইছে। আমরা জিজ্ঞাসা করব আমাদের মাহিমকে কেমন লাগছে মুভিটা, নাইনটি মুভি। ফিলিং সো গুড, অ্যান্ড সামটাইমস ভয় পাইছি, সামটাইমস আনন্দ পাইছি। এটাই মূল বিষয়। জেনে নেবো। অনেক, তোমার কেমন লাগছে মুভি? আমার হেলদা ভরা ভয় ধরে গেছে জীবনে, আমি আর এই মুভি দেখবো না। একজনের ভয় ধরে গেছে, একজনের গার্লফ্রেন্ড থাকা লাগতো। সৌরভ ছিল। সৌরভ, কেমন লাগছে মুভি? আমি হিসু করতে যাই করি নাই। তা আমি এটাই সবার ভয় লাগছে মুভি দেখার পর, কিন্তু মুভি ফার্স্ট সিনটা ভয়ানক ছিল, কিন্তু সেকেন্ডটা অতটা ভয়ানক ছিল না। এবং কিছু কিছু ইফেক্ট ইউজ করছে, সেটা সেটা মিলে মারাত্মক ছিল। আমরা এরপরে আরো কিছু জায়গায় যাব, এটাই আমাদের লাস্ট নয়। আরো প্রচুর জায়গা ঘুরে যাচ্ছে, সব জায়গায় ঘুরবো। পাশে আমরা এখন দেখতে পাচ্ছি একটা ডাইনোসর দিয়ে তারা একা একা চলছে না, এটা আসলে গান বাজনা করছে। আমরা মূলত এই সাইডে পার হয়ে যাই, যদি এটা নিয়ম নেই। আর দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক চলছে। এটা কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে। আচ্ছা, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন অনেক, এবং যা চলে আসছে। আজকাল তারা ড্রাম বাজাচ্ছে, একজন না দুইজন নাচছে, অনেককে দেখতে পাচ্ছে। এই নরম ডাইনোসর, ডাইনোসরটা একদমই নরম। এসে কিন্তু ছবি না তুললে কিন্তু মিস করবেন। এবং একজন বের করে আছে, মারাত্মক লাগছে কিন্তু। আর সৌরভ ছবি তুলে দিচ্ছে। এটা কিন্তু অনেকটা ভালো ছিল। আসছি এখন বোট চালাবো ভাবছি, এক বোটে চারজন নেবো।
4 জন নিয়ে পুরো আপনার এরিয়া ঘুরবো। সম্ভবত কয় মিনিট দিবে সময়? 10 মিনিট। 10 মিনিট সময় দিবে, 10 মিনিট আমরা ঘুরবো। মাহিম, লোক নাই মামা। মাহিম কেমন এক্সপিরিয়েন্স 10 মিনিট বোট তো চালানোর? এক্সপিরিয়েন্স সেই আমি আর অনেক সাধারণত বোট চালাবো আজকে। তো 10-15 মিনিট ঘুরবো, আরো ঘুরি চারিপাশে। আমরা বোটের পুরোটা সময় আমাদের সাথে থাকুন, আমরা পুরোপুরি ভাবে ঘুরবো। আজকে আমাদের ড্রাইভার ড্রাইভার থাকবে মাহিম আর অনেক, 2 জন ড্রাইভার। এটা বলে কি কি স্পিডে বোট লেগে কেন? আমাদের ড্রাইভারের অভিজ্ঞতা জানতে হয়। কত বছর ধরে আপনি বোট চালান? এই তো আমরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পুরোপুরি ফেলবেন। এখন হ্যান্ডলটা টানে ঘুরিয়ে রাখেন আপনার ডান হাতের দিকে ঘোরাচ্ছেন ঘুরিয়ে ওখানে ঘুরে যাক ঘুরে যাক ঘুরে যাক ঘুরে যাক আপনার কত বছর এক্সপিরিয়েন্স বললেন না? আমার প্রায় 16 বছরের এক্সপিরিয়েন্স। আর আপনার? আমার এক্সপিরিয়েন্স হয় আজকে প্রথম। সামনে মান্না আমরা একজন প্রথম এক্সপিরিয়েন্স, একজন 16 বছর এক্সপিরিয়েন্স। দুই এক্সপিরিয়েন্স মানুষ আমাদের সাথে বসে আছে এবং আমাদের সাথে আরেকজন প্যাসেঞ্জার বসে আছে, সৌরভ। আপনি কিছু বলতে, আপনি কিছু প্রকাশ করেন, অনুভূতি প্রকাশ করেন মধ্যে। আজকে কিন্তু পুরোপুরি পানি দিতে পারছে, পানিটা দিতে ভুল আছে, পানিটা ইয়া না, পরিষ্কার না। এখানে দেখুন সাফারি এলটিডি। আমরা মূলত ওইখানে আমাদের গন্তব্য, ওখানে যাবো। ওখানে কিন্তু যেতেই হবে। আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন আর ওই পাশে হ্যান্ডেল কে হবে, কি আর কি নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন সব আমরা আছি, আমরা বোটের মধ্যে। আমাদের ড্রাইভার গুলো 16 বছরের এক্সপিরিয়েন্স ড্রাইভার চালাচ্ছে, আর একদিনের এক্সপিরিয়েন্স। 2 জন চালাচ্ছে, কিন্তু মজা হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে। দক্ষতা কিন্তু অনেক আমাদের মাঝিগুলার, প্রচুর দক্ষতা। একদিনের দক্ষতায় অনেক, আর এটা 16 বছর আছে। এখানে কি দেখছি, বক নাকি? মারাত্মক। এ কুমির 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 মূলত বককে খেয়ে নিচ্ছে, এমন দৃশ্য। এই এই একটা টাইটানিক জাহাজ ডুবাই দিবে। এরকম 16 বছরের এক্সপিরিয়েন্স আমাদের দরকার নেই। এখানে সেকেন্ড টাইটানিক করার দরকার নাই, একটা টাইটানিক অলরেডি ডুবে গেছে। মাঝির ভাষা দেখছেন, মাঝির ভাষা কিন্তু অসাধারণ। এই ধরনের ভাষা যদি আমি আবার এরকম মাঝির দরকার নাই, কথায় কথায় অ্যাক্সিডেন্ট করে। আমরা মূলত এখানে কি বলবো, ওর পাশে মাছ আছে। না না, এই রড আছে, রড আছে, রড আছে, দরকার নাই। ঘুরে নি ঘুরে নি, রড আছে, রড আছে। এখনই সেকেন্ড টাইটানিক হয়ে যেত রডে। আর মাছগুলো আমরা কিন্তু আরো এত এত বড় মাছ যদি আমি নিয়ে যাই, এমনি পার্টি করা হবে সবার। ওখানে ভালো মতো দেখতে পাচ্ছেন কুমির দেখতে পাচ্ছেন। এই মাঝে 16 বছরের মাঝি। আমরা ওখানে যাই, ওখানে যাবো, ওখানে যাবো, ওখানে ছবি তুলবো, বুঝিস? এখান থেকে সবাই এক করে ছবি তুলবো। তো খুব একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি আসছে। আমরা সার্ফিনা পার্কে রিসোর্টে চলে আসছি এবং রিসোর্টে দেখতে পাচ্ছেন রিসোর্টের বাড়িগুলো। আমাদের বয়েসটাই মূলত এখানেই আছে। এরকম রিসোর্ট আসলে দরকার। রিসোর্টে এসে কেমন লাগছে? লুকিং লাইক রিসোর্টে এসে কেমন লাগছে একটু? রিসোর্টটা পুরা ওয়াও। এখানে আসে মানে ফিলিংস লাইক গুড। শুনতে পাচ্ছেন সবার কিন্তু রিসোর্টটা পছন্দ। আর রিসোর্টের বাড়িগুলো দেখেন কিন্তু মারাত্মক, কিন্তু সুন্দর। আমরা আমরা রিসোর্টের ভিতরে গেলে দেখাতে পারবো মূলত ভিতরে কেমন দৃশ্যটা। মেবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত রিসোর্টের ভিতরে। মেবি ও 2 স্টার বা 3 স্টার হোটেল টাইপ। এটাকে 2 স্টার বা 3 স্টার হোটেল টাইপ বলা যায়। একদম এর ভিতরে দেখাচ্ছি, মেবি 2 স্টার অথবা 3 স্টার হোটেলের মতো সেম। রিসোর্টটা কিন্তু সুন্দর, বাড়ির যে প্রত্যেকটা জিনিস কিন্তু কাঠের তৈরি। এখানে যা যা আসবাবপত্র দেখছেন পুরোটা কিন্তু কাঠের তৈরি।
জায়গাটা কিন্তু অস্থির এবং অনেক সুন্দর। আমরা আরো মানুষের অপিনিয়ন নিব এখানে এসে পড়ে। মাই কেমন কেমন রিসোর্টটা কেমন? আমি কালকে আমার হবু কাউকে নিয়ে এখানে আসবো, কারণ এখানকার রিসোর্টটা একদম অসাধারণ। প্লাস 1 মাসের জন্য এখানে থাকাই লাগবে যে করে হোক, এটাই বলার ছিল আর কি। মারাত্মক একটা কথা বলেছেন। রিসোর্টটা মাহিমের কিন্তু খুব পছন্দ হয়েছে এবং অনেকেরও পছন্দ হয়েছে। সৌরভের মুখ থেকে অবশ্যই শুনবো। সৌরভ, রিসোর্টটা কেমন? পুরো আমার বইয়ের মনের মতো। সবারই কিন্তু রিসোর্টটা পছন্দ হয়েছে। আমার আমি মেবি 10 এর মধ্যে 6 অথবা 7 দেবো রিসোর্টকে। আমি 10 দিতে পারছি না, 6 অথবা 5 এরকম দিন। ওই রিসোর্টটা আমরা ঘোরাফেরা করব। আরো কিছু বাড়ি রয়েছে, সবগুলো বাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করবো। চেপে থাক। ওকে, প্রথমে আমি ভয় পাচ্ছিলাম অনেকটা। খেতে দেখতে পাচ্ছেন আমাদের জলে বন্দি মাছ, আরে আসলে নামতে গেলে সমস্যা হয় না। পুরুষ বন্দি ঘরাই সারা মাছ। আমরা কিন্তু অনেক উপরে উঠে গিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার মন ভালা নাই, ও ভূতের ঘর, সবকিছু দেখা যাচ্ছে। তীর্থ কইরা কালার সাথে অন্যান্য তুলনায় আপনারা যদি পেলাম না সখী গো, ও আমার মন ভালা নাই, কালার সাথে পীড়িত ভালো কইরা, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না সখী গো, ও আমার মন ভালা এখন নাই। আপনার গান থামান। আমরা কিন্তু মানে আপনারা যারা নাগরদোলা অথবা এই নৌকাতে উঠতে ভয় পান, অবশ্যই এখানে চড়বেন। এখানে কিন্তু তেমন ভয় কিছু নাই। এটা খুব একটা উঁচু নয় এবং খুব স্লো চলে। আপনারা খুব ভালোভাবে নিতে পারবেন। দেখেন পুরা সার্ফিনা পার্ক এখান থেকে দেখা যাচ্ছে, পুরোটা সার্ফিনা পার্ক দেখা যাচ্ছে। কেমন লাগছে? কেমন লাগছে? অসাধারণ অসাধারণ অমায়িক। আমরা তাদের কাছে চলে যাব। এই সৌরভ, কেমন লাগছে? ভালো। দূর থেকে বললে ভালো লাগছে। আসলে আমরা নিচে তো তারও উপরে, মানে যেহেতু কেউ নেই, আমরা 4 জনে চড়েছি সে কারণে এইভাবে। অসাধারণ পুরো লাগছে। আমি আগে অবশ্য নাগরদোলায় উঠতে ভয় পেতাম, কিন্তু এখন বর্তমানে এখানে চড়ার মতো তেমন কিছু নেই। ওখান থেকে আমরা গেট দেখতে পাচ্ছি সার্ফিনা পার্কের। ওই পাশে আছে। আসলে আমি যেভাবে উঠলাম সেটা কিন্তু আসলেই আসলে ভাবা যায় না। চরন্ত নাগরদোলা থেকে উঠলাম, যদিও স্লো ছিল অনেকটা। মারাত্মক, পুরাই মারাত্মক সিন। আমরা এটা উপভোগ করি। এই সৌরভ টপে ঢেকে গেছে, নেমে গেছে। সবাই হাই দিতে সৌরভকে। মেঘের অবস্থা ভালো না। এই তো সৌরভের অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি। আমরা কিন্তু সবাই মজা করছি, আমরা সবাই নেমে গেছি কিন্তু সৌরভ নামেনি। পাতলা মানুষ। আমাদের মধ্যে সৌরভ হচ্ছে সবচেয়ে জোকার মানুষ। একদম দেখে যেত সৌরভ। মজা কিন্তু অনেক আছে। কেমন লাগছে সৌরভ? অস্থির অস্থির অস্থির। কেমন লাগছে? কেমন? অনেক আরে পুরা ওয়াও। আর আমি তো মাহিমের থেকে শুনছি। ভাষা বলে একদম একদম, কিন্তু স্লো হয়ে গেছে। এর অবস্থা কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ। আমরা বাড়ি কিভাবে যাবো সেটা ভাবছি। তো সবাই দেখতে পাচ্ছেন বৃষ্টি চলে আসছে সাফিনা পার্কে ঘুরতে ঘুরতে। তো এখন দৌড় মারা হচ্ছে। এখন চা খাওয়ার ওয়েদার একটা। হ্যাঁ, আমরা চা খেতে যাচ্ছি টঙে দৌড়িয়ে দৌড়িয়ে। মানে অবস্থা খারাপ। মাহিমের দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা এই বৃষ্টির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সার্ফিনা পার্ক। আমরা এখানে দোকানে আশ্রয় নিয়েছি। মারাত্মক কথা। ব্লগটা এখানে শেষ হচ্ছে। আজকে অনেক প্রতিদিন এনজয় করছি। আজকে শেষ পর্যন্ত আমাদের সাথে একজন বিড়াল আছে। টাটা দিয়ে দাও বিড়াল, সবাইকে টাটা দিয়ে দাও, আল্লাহ হাফিজ দিয়ে দাও। বাবু বাসায় নিয়ে যাবে পার্সোনাল ভাবে। আর শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরে দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।